আরে বন্ধু তুই বিশ্বাস কর গেমের ভিতরে একটা মেয়েও ভালো না। আরে হ্যাঁ, এটা কি আবার বলতে হয় নাকি? এটা তো আমি আগে থেকেই জানি। এর আগেও তো একজনকে বিশ্বাস করছিলাম, বাট ভীষণভাবে ঠকে গেছে। আর এটা তুই ভালো করেই জানিস। বন্ধু তুই জীবনে যাই করিস না কেন গেমের ভিতর কখনো রিলেশনে যাস না। আরে ধুরো ভাই, তুই কি পাগল হয়েছিস নাকি? আমি আর কখনো এইসবের ভিতরে জড়াবো না। এরপর হঠাৎ করে একদিন রিলেশনে জড়াই যায়, যেটা আমি কখনোই ভাবতে পারি নাই। আরে আমার একটা ফ্রেন্ড গ্রুপে জয়েন দিতেছে। আচ্ছা তুমি একটা কথা বলিও না। আরে বন্ধু এটা কে রে? তুই তো কখনো গ্রুপে মেয়ে নিয়ে বসে থাকিস না। আরে বন্ধু তোরা কেমনে যে বলি, এটা হচ্ছে তোর ভাবি। আরে বন্ধু তুই আবার কবে রিলেশনে গেলি? আরে বন্ধু এই তো সপ্তাহখানেক হইছে। তুই না বলছিলি তুই কখনো রিলেশনে যাবি না, হঠাৎ করে রিলেশনে গেলি বুঝলাম না। আরে বন্ধু সবকিছু তো হঠাৎ করে হয়ে যায়, আর ওই না অনেক আলাদা, ওই সবার থেকেই আলাদা। আর যেটা কারণে মনে হইলো ওই আমার জন্য পারফেক্ট। ও আচ্ছা, দেখে শুনে রাখিস। এইভাবে আমাদের 4টা মাস কেটে গেল, আর হঠাৎ করে একদিন দেখো হৃদয়, এখন আর আমি তোমার সাথে রিলেশনটা কন্টিনিউ করতে পারতেছি না। এরপর যখন আমি তার কাছে কারণটা জানতে চাই, কারণ এখন তোমার যে সময় যাচ্ছে এটা আমার সাথে যায় না, আর তোমাকে আমার বাসা থেকে মেনেও নিবে না। আমার এর থেকেও বেটার কাউকে লাগবে।